টিআরপি এর কথা, গীতার হাড্ডাহাড্ডি লড়াইয়ে টিআরপি এর তালিকায় টপার হল কে? সেরা 5 বা জায়গা পেল কারা? মিঠিঝোরা সিরিয়ালে রাতারাতি মুখ বদল, কেন মেগা থেকে সরলেন কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়? বার্তাটি নেওয়া হয়েছে গুগল অ্যাডস থেকে। আপনি যদি ভিডিওতে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। টিআরপি এর প্রকাশ্যে এলে এই সপ্তাহের টিআরপি তালিকা, আর সেখানেই চমক দিয়ে কথাকে সরিয়ে সেরার সেরা জায়গা দখল করল গীতা এলএলবি। তবে কথা প্রথম স্থান হারালেও সেরা 5-এ কিন্তু নিজের জায়গা টিকিয়ে রেখেছে। কে কোথায় রইল? প্রকাশ্যে এলে এই সপ্তাহের টিআরপি তালিকা, আর সেখানেই চমক দিয়ে কথাকে সরিয়ে সেরার সেরা জায়গা দখল করল গীতা এলএলবি। তবে কথা প্রথম স্থান হারালেও সেরা 5-এ কিন্তু নিজের জায়গা টিকিয়ে রেখেছে। স্টার জলসার 2 হিট ধারাবাহিক ছাড়া সেরা 5-এ রয়েছে আর কারাই বা ট্রেন্ডিং। 38তম সপ্তাহের টিআরপি তালিকা। এই সপ্তাহে প্রথম স্থানে আছে স্টার জলসার গীতা এলএলবি। এই ধারাবাহিকের প্রাপ্ত সংখ্যা 7.3। কথাকে সরিয়ে এবার সেরার জায়গা দখল করেছে গীতা। দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ফুলকি, এর প্রাপ্ত নম্বর 7.1। তৃতীয় স্থানে 6.9 নম্বর নিয়ে রয়েছে নিম ফুলের মধু। এই সপ্তাহে 1 থেকে ছিটকে চতুর্থ স্থানে নেমে এসেছে কথা, তার সঙ্গেই জায়গা ভাগ করে নিয়েছে উড়ান। 2 ধারাবাহিকের প্রাপ্ত নম্বর 6.8। পঞ্চম স্থানে আছে কোন গোপনে মন ভেসেছে, শ্বেতা ভট্টাচার্য এবং রণজয় বিষ্ণুর এই মেগা পেয়েছে 6.4। অন্যদিকে এক সময়ের টপার জগদ্ধাত্রী আপাতত ষষ্ঠ স্থানটা স্টার জলসার রোশনাইয়ের সঙ্গে ভাগ করে নিয়েছে। 2 মেগার প্রাপ্ত নম্বর 6.3। সপ্তম স্থানে আছে শুভ বিবাহ। হানি বাফনা এবং সোনামণি সাহার ধারাবাহিক পেয়েছে 6.1 নম্বর। বধুয়া আছে অষ্টম স্থানে, এর প্রাপ্ত নম্বর 5.9। 5.4 নম্বর নিয়ে নবম স্থানে মিঠিঝোরা এবং দশম স্থানে ডায়মন্ড দিদি জিন্দাবাদ। এই মেগা এই সপ্তাহে 5.2 পেয়েছে। দেখুন টিআরপি সেরা 10-এর তালিকা। প্রথম গীতা এলএলবি 7.3। দ্বিতীয় ফুলকি 7.1। তৃতীয় নিম ফুলের মধু 6.9। চতুর্থ কথা উড়ান 6.8। পঞ্চম কোন গোপনে মন ভেসেছে 6.4। ষষ্ঠ জগদ্ধাত্রী রোশনাই 6.3। সপ্তম শুভ বিবাহ 6.1। অষ্টম বধুয়া 5.9। নবম মিঠিঝোরা 5.4। দশম ডায়মন্ড দিদি জিন্দাবাদ 5.2। তবে আপাতত ট্রেন্ডিংয়ে আছে আরও 2 ধারাবাহিক। এই 2 ধারাবাহিক হল তেঁতুল পাতা এবং পুবের ময়না। যদিও তাদের অর্জিত নম্বর খুব একটা বেশি নয়, 3.8 এবং 3.6 যথাক্রমে। মিঠিঝোরা সিরিয়ালে রাতারাতি মুখ বদল, কেন মেগা থেকে সরলেন কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়? মিঠিঝোরা মেগায় মুখ বদল হল স্রোত এর হবু শ্বশুরের চরিত্রে। এই ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছিল কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়কে। তার এই চরিত্রটিকে দর্শকরা অনেক ভালোবাসাও দিয়েছিলেন। তার সঙ্গে গল্পের হবু বৌমা স্রোতোষিনী এর রসায়ন ছিল নজরকাড়া। কিন্তু এত কিছুর পরও কেন মুখ বদল হলো চরিত্রে? মিঠিঝোরা মেগায় মুখ বদল হলো স্রোত এর হবু শ্বশুরের চরিত্রে। এই ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছিল কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়কে। তার এই চরিত্রটিকে দর্শকরা অনেক ভালোবাসাও দিয়েছিলেন। তার সঙ্গে গল্পের হবু বৌমা স্রোতোষিনী এর রসায়ন ছিল নজরকাড়া। কিন্তু এত কিছুর পরও কেন মুখ বদল হলো চরিত্রে? জানা গিয়েছে তিনি নাকি শারীরিক অসুস্থতার জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। রায়পূর্ণা, নীলাঞ্জনা এবং স্রোতোষিনী এই 3 বোনের গল্প নিয়ে শুরু হয়েছিল মিঠিঝোরা।
ধারাবাহিকে রায়পূর্ণা এর বিয়ের দিনই ঘটনাচক্রে তার বাবার মৃত্যু হয়। পরিবার সংসারের সব দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। পঙ্গু দাদা, তার স্ত্রী, বিধবা মা ও 2 বোনের দায়ভার নেওয়ার জন্য বিয়ে না করার সিদ্ধান্ত নেয় রায়পূর্ণা। নিজে সরে গিয়ে বোন নীলাঞ্জনাকে নিজের প্রেমিকের সঙ্গে বিয়ে দেয় সে। এলোমেলো হয়ে যায় তার জীবন। তারপর সবটা সামলে নিয়ে আবার নতুন করে কাজ শুরু করে গল্পের প্রায়। আর সেই কর্মস্থলেই আবার সে প্রেমে পড়ে তার বশ অনির্বাণ এর। এই অনির্বাণ আবার তারই প্রাক্তন প্রেমিকের তুতো ভাই। অনির্বাণ এর সঙ্গে সাতপাকে বাধা পড়ে প্রায়, কিন্তু তাতেও তার জীবনে শান্তি আসে না। নানাভাবে তার পরিবার পরিজন এমনকি অনির্বাণও তাকে ভুল বোঝে বারবার। আর এই তার জীবনের এই প্রেক্ষাপটের সমান্তরালে তার বোন স্রোতস্বিনী ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা শুরু করে। যে কোনো বিপদে কাউকে পাশে না পেলেও রায়পূর্ণা সব সময় পাশে পায় তার বোন স্রোতস্বিনীকে। অন্যদিকে মেগাতে স্রোত এর হবু শ্বশুর বাড়িরও গল্পও ধীরে ধীরে দেখানো শুরু হয়। সেখানেই তার হবু শ্বশুরের চরিত্রে দেখা গিয়েছিল কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়কে, কিন্তু আচমকাই সেই চরিত্রের হয়েছে মুখ বদল। কৃষ্ণকিশোরের পরিবর্তে বর্তমানে এই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে বিপ্লব দাশগুপ্তকে। কিন্তু হঠাৎ কেন সিরিয়াল থেকে সরে গেলেন অভিনেতা? জানা গিয়েছে তিনি নাকি শারীরিক অসুস্থতার জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। গুরুতর অস্ত্রোপচার হয়েছে তার। কিন্তু বর্তমানে কেমন আছেন অভিনেতা? এক সাক্ষাৎকারে কৃষ্ণকিশোরের মেয়ে অগ্নিজিতা মুখোপাধ্যায় বলেছেন, বাবা অনেকটাই সুস্থ, শিরদাঁড়ায় অস্ত্রোপচার হয়েছে, তাই সিরিয়াল থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চিকিৎসক আগামী 1 মাস পুরোপুরি বিশ্রাম নিতে বলেছেন, তাই বাবা এই সিদ্ধান্ত নিয়েছেন।